নজর রাখবো পরবর্তী সংবাদে। বেকার যুবক যুবতীদের দ্রুত নিয়োগের দাবিতে তারা রাস্তায় নেমেছে। সেই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে 2022 সালের টেট উত্তীর্ণ 361 জন ছাত্র ছাত্রীদের অতি দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবিতে তারা বারবার আবেদন জানিয়েছেন। সেই জায়গায় লক্ষ্য করা গেছে একইভাবে তারা আজও বেকার যুবক যুবতীরা শিক্ষা ভবনের সামনে আসেন এবং ডাইরেক্টরের সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেছেন, দেখা করেছেন এবং তাদেরকে জানানো হয় যে খুব দ্রুত তাদেরকে নিয়োগ করা হবে। তবে তারা এখন তাদের কাছে আশ্বস্ত, তাদের বলা যায় মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট তারা এই দাবি জানিয়েছে। তবে দেখার বিষয় যে আগামী দিনে কত দ্রুত তাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। তবে গোটা বিষয় সম্পর্কে তারা কি বলছেন শুনবো। এসেছি আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কতদূর এগিয়েছে সেটা জানার জন্য। যদি সবাই জানে যে আমরা 2022 ডিসেম্বরে পরীক্ষা দিয়ে পাস করেছি, তো আমরা এখনো বসেই রয়েছি। যতদূর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলগুলোতে টিচার সংকট রয়েছে, তৎসত্ত্বেও আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সেরকম আমরা আশাবাদী হতে পারছি না। তো আজকে আমরা আসার পর আমরা জানলাম যে ডিরেক্টর স্যারের কাছ থেকে আমরা জেনেছি যে এনসিটি থেকে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে রুলস চেঞ্জ করার জন্য। যেহেতু আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী রুলস চেঞ্জ করতেই হবে। তো টিআরবিটি থেকেও কাগজপত্র পাঠানো হয়েছে সেক্রেটারিতে। তো সেই কাগজপত্রটা মানে সিগনেচার হয়ে গেলে বা রুলসটা সংশোধন হয়ে গেলেই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা স্যার আমাদের আশ্বাস দিলেন আর কি। তো সেই নিয়ে আমরা আশাবাদী রয়েছি। আমরা আশা করছি যে আমাদের জবটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। সেই নিয়ে আমরা আজকে আশা আর কি, সেই জন্য ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় যে 2022 সালে টেট উত্তীর্ণ শিক্ষার্থীরা বলা যায় ছাত্র ছাত্রীদের তাদেরকে অতি দ্রুত নিয়োগ করার জন্য তারা একাধিকবার দাবি জানিয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে তারা ধর্ণা কর্মসূচি সংগঠিত করেছে। সেই জায়গায় কেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে না তা প্রশ্ন তুলেছে, একাধিক প্রশ্ন তারা সামনে রেখেছে এবং 361 জন ছাত্র ছাত্রীদেরকে অতি দ্রুত শিক্ষক পদে নিয়োগ করার জন্য একইভাবে তারা আজও দাবি জানিয়েছে। যেখানে শিক্ষা ভবনের সামনে ধর্ণা কর্মসূচি তারা সংগঠিত করেছে, ডাইরেক্টর সহ অন্যান্য আধিকারিকদের সাথে দেখা করেছেন। তবে এদেরকে আজ বলা যায় খুব দ্রুত তাদেরকে নিয়োগ করা হবে বলে আশ্বস্ত দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।